রিগার্ডলেস অফ ইলেকশন, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কি আসবে না আসবে ক্ষমতায়, তার সত্ত্বেও তাদের আসলে এই সেফটি এক্সিটটা দরকার, যে কারণে তারা হচ্ছে এই লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে। পলাশ, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, দেখলাম আইজিপি তার রেড পাসপোর্ট বাতিল করে গ্রিন পাসপোর্ট নিয়েছেন। এই উপদেষ্টাদের অনেকেই রেড পাসপোর্ট বাদ দিয়ে গ্রিন পাসপোর্ট নিচ্ছেন। লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে কেন? শঙ্কাটা কোথায়? মানে নির্বাচন হলেও তাদের জীবন ঢাকা বাংলাদেশে থাকা অনিশ্চিত, না কি? তারা এত শঙ্কায় কেন, এত নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন? আমি এটার ক্ষেত্রে ধরেন হচ্ছে যে আমরা তো রাজনৈতিক ভাবে অনেক ধরনের বক্তব্য দিই। মূল যে জিনিসটা আমি দীর্ঘদিন আমার অ্যাক্টিভিজমটা যে কারণে করছি আসলে, যে এই ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষতি বাংলাদেশেরকে বিভিন্ন লেয়ারে লেয়ারে করে গিয়েছে, তার খুব অল্প অংশ আমরা দেখতে পেয়েছি, টিপ অফ দ্য আইসবার্গ। মানে কিছু জিনিস এই বোয়িং কিনছে, এটা কিনছে, বাট স্ট্রাকচারালি যে ড্যামেজ গুলো করে যাচ্ছে সেটা তো আসলে এখনো জানাই যায় নাই। গণমাধ্যমে কোনো ধরনের অনুসন্ধানী প্রতিবেদন নাই, তারপর হচ্ছে মানুষজনের জানার কোনো সুযোগ নাই। তো আলটিমেটলি যখন যে গভর্নমেন্টই আসুক না কেন, এডমিনিস্ট্রেশন চেঞ্জ হলে তারা এই বিষয়গুলো যখন হচ্ছে দেখতে পারবে, তখন তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি করেছে। এখন যারা এই ক্ষতি করেছে তারা তো জানে যে কি ধরনের হচ্ছে মেসিভ ব্লান্ডার তারা করে গেছে। সো তাদের সেফটি, রিগার্ডলেস অফ ইলেকশন, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কি আসবে না আসবে ক্ষমতায়, তার সত্ত্বেও তাদের আসলে এই সেফটি এক্সিটটা দরকার, যে কারণে তারা হচ্ছে এই লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে। এবং তারা কিন্তু মাঝখানে এই তারা নিজেরাই আইন করেছিল, মানে এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে, যে আওয়ামী লীগের যারা হচ্ছে কূটনীতিক সময় যারা হচ্ছে বিভিন্ন কূটনীতিক দায়িত্বে থাকার কারণে লাস্ট পাসপোর্ট নিয়েছে, তারা যেন সবুজ পাসপোর্টে ব্যাক করতে না পারে, সেখানে কয়েক লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আপনার আইন সংশোধন করে তারা আপনার হচ্ছে করেছে। তো সেই আইনে যেন তারা না পড়ে, এই কারণে অ্যাডভান্স তারা নিজে থেকে আসলে হচ্ছে ইয়া করেছে। আদিলুর রহমান শুভ্র করেছে, ফারুকি সস্ত্রীক করেছে, আদিলুর রহমান শুভ্র সস্ত্রীক করেছে, প্রশাসনের অনেকে করছে, অনেকে চলে যাওয়ার অলরেডি আপনার হচ্ছে ইয়াতে আছে। সো এটা একটা ইন্ডিকেশন যে আসলে কত বড় ক্ষতি তারা করে গিয়েছে, এবং আলটিমেটলি দেশটা এরকম দেশ বিরোধী যুদ্ধ বিরোধী একটা দলের হাতে দিয়ে তারা আসলে হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য তাদের সকল পরিকল্পনা। জি জি, আমি শেষ করছি। জিয়া করিম, আপনাদের কাছে শেষ প্রশ্ন। আপনি জানেন যে মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র, তিনি মন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা ছিল, তিনি আজকে জেল হাজতে মারা গেছেন। অত্যন্ত দুঃখজনক যে তার যে মৃত্যু, তার যে ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আমি ওটা দেখলে আমি খুবই লজ্জিত বোধ করি। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গিয়েছেন তার প্রতি সমবেদনা জানাতে। এতে করে কি তারা বিএনপিকে আওয়ামী লীগের ভোট টানতে পারবে বলে আপনার মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসনে উনি ইলেকশন করছেন মির্জা ফখরুল, ওই একই আসনের এমপি ছিলেন দীর্ঘদিন এই বীর মুক্তিযোদ্ধা। ওনার কোনো অপরাধ নেই। আপনি জেলের ভিতরে, এটা নূতন হত্যাকাণ্ড না, এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছে, আওয়ামী লীগ নেতাদের মৃত্যু হয়েছে জেলের ভিতরে, এটা গুপ্ত হত্যা চলছে। আপনি দেখেন কিছুদিন আগে, আপনি দেখবেন আজকে নদীতে লাশ, কালকে পুকুরে লাশ, খালে লাশ, বিলে লাশ, এগুলিতে আমরা কন্টিনিউয়াসলি দেখছি। একটা দেশকে ধ্বংস করার জন্য ওনাদের আক্রোশটা ওখানে না, ওনাদের আক্রোশটা মুক্তিযোদ্ধাদের পরে, যার জন্য আপনি দেখবেন দেখে দেখে বেছে বেছে মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করা হচ্ছে, অথবা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। আপনি এখন পর্যন্ত যারা জেলে আছে, আওয়ামী লীগের প্রায় 150-র উপরে এমপি জেলে আছে, তো এরা দেখবেন কোনো না কোনো ভাবে মুক্তিযোদ্ধা। এবং একজন প্রধান বিচারপতিকে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম আওয়ামী লীগের ভোট তারা পাবে কিনা। তারা আসে, সুতরাং তারা আওয়ামী লীগের মানে চাচ্ছে, এখন বিভিন্ন জায়গায় যে সেইটা বলছে। আবার জামাতও আওয়ামী লীগের ভোট টানার জন্য শিশির মনির বলছে যে পূজা আর রোজা একই পয়সার এপিট, অথবা বাবু সুরঞ্জন সেনগুপ্তর প্রশংসায় পঞ্চমুখ। আপনি প্রতিটা জায়গায় দেখেন তারা আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগের যে উপর মহল থেকে যে নির্দেশটা এসেছে যে এখানে ভোট কেন্দ্রে ভোট বর্জনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি বারবার চাচ্ছে যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য, কিন্তু আওয়ামী লীগের ভোট নিতে গেলে তাদের প্রথম যে জিনিসটা দরকার ছিল সেই জিনিসটা করেননি। তারা যত মামলা হয়েছে তার বেশিরভাগ মামলা করেছে বিএনপি, এই অ্যাটর্নি জেনারেল ছিল বিএনপি। আবার এই আওয়ামী লীগ
এর কার্যক্রম নিষিদ্ধ, বিএনপি যখন স্টেটমেন্ট আমরা কোন দল নিষিদ্ধের তার মানে পক্ষে আপনি নয়, বলতে চাচ্ছেন আওয়ামী লীগের ভোট তারা পাবে না। খুব তারা আসে, ছোট্ট করে তাহলে 30 সেকেন্ড তারা আপনি তারা বলতে পাবে না এই কারণে যে তারা যে কাজগুলি করেছে সেটা দেখা দরকার, যে কাজগুলি করেছে, যে জি তারা একদিকে কেস দিয়েছে, দ্বিতীয় দিকে তারা আওয়ামী লীগে যখন এই সরকার ঘোষণা দিল তখন কিন্তু তারা এই সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে। সুতরাং জি তাদের কিভাবে ভোট আশা করে, আর জনগণ কিভাবে ভোট দিবে তাদেরকে, তাদের প্রতি আস্থা হারিয়েছে। আর একটা জিনিস যদি দেখেন যে এই সরকারের টার্গেট, এটা উনি 2008-এও ছিল যে -2, এই -2তেই যাচ্ছে, যার জন্য বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর একটা জিনিস, আজকে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর রিপোর্ট দেখেন, সেখানে বাংলাদেশের অর্থনীতি কোথায় যে দ্যাট ইজ এ সি গ্রেড দেওয়া হয়েছে। আমি এটা বলছি এখন না, আপনি দেখেন, খুলেন পত্রিকাটা, দেখেন যে IMF বাংলাদেশকে কোন গ্রেডে নিয়ে গেছে। মানে প্রবৃদ্ধি 7 থেকে যখন 3-এ আসবে তখন তো এই অবস্থা হবে। যার জন্য যে বিএনপি চাচ্ছে যে তার দিকে ভোট আসুক, কিন্তু বিএনপি এখনো প্রমাণ করতে পারেনি তারা মুক্তিযোদ্ধাকে লালন এবং ধারণ করে। সুতরাং আওয়ামী লীগ কোন রকম, আমার মনে হয় না আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেবে বা জামাতকে ভোট দেবে। তারা বঙ্গবন্ধু কন্যা যে ডাক দিয়েছেন ভোট বর্জনে, সেই দিকে সায় দিবে। এর আগেও বলেছিলেন যে আপনারা আমি ঘরে থাকবেন, সেটাই ছিলেন। আমিরুল হক পলাশ আমাকে 30 সেকেন্ডের জন্য বলেন যে এরা ভোট টানতে পারবে কিনা আওয়ামী লীগের। 30 সেকেন্ড। 40 সেকেন্ড নিব। আবার আচ্ছা। প্রথমত হচ্ছে যে ভোটের ব্যাপারে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ব্যাপারে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি একটা অন্য বিষয় আপনাকে উল্লেখ করতে চাই। দেখেন, আমি একদমই গ্রামের ছেলে। আমাদের গ্রামে যখন ভোট হয় তখন কি হয় যে ফ্যামিলির পুরুষ যারা আছে তারা বাড়ির সকলকে নিয়ে একসাথে হচ্ছে আপনার ভোট দিতে যায়। আওয়ামী লীগের কর্মী সমর্থক ন্যূনতম সম্পৃক্ততা আছে এমন কোন মানুষ বাড়িতে ঘুমাইতে পারতেছে না গত 18 মাসে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এবং এই যে দেখেন, গতকালকে হচ্ছে পুলিশ থেকে কিন্তু হচ্ছে দেওয়া হয়েছে যে অপারেশন ডেভিল হার্ট ফেজ 2 নামে এখনো গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের যারা হচ্ছে কোর আওয়ামী লীগার, তাদের ভোট দেওয়ার কোনো বাস্তবতাই নাই। তারা তাদের বাড়িতে যেতে পারছে না, তাদের প্রতিটা মানুষজন আতঙ্কিত, তাদের ভোট দেওয়ার কোনো সুযোগই নাই। প্লাস যারা জিয়া পরিবারের সাথে শতভাগ একমত, যে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ মোহাম্মদ সন্ত্রাসের নামে করেছে, দখলদারিত্ব করেছে, তার সিংহভাগ দায়ভার বিএনপি। সুতরাং এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো পক্ষই কেউই ভোট দেওয়ার বাস্তবতাও নাই এবং কারোর প্রতি মানে খুশি হয়ে ভোট দেবে এমন কোন উদাহরণ কোন পার্টি বাংলাদেশে তৈরি করতে পারে নাই। জিয়া করিম, আপনি কি বুঝতে পারছেন জামাতের হোল গেম প্ল্যানটা কি? ডেফিনেটলি আপনি দেখেন তাদের তো গেম প্ল্যান হচ্ছে, তাদের ওই যে পলাশ যেটা বলছিলেন সেটা আমি একটু অ্যাড করে দেই। কারণ হচ্ছে যে আপনি দেখেন, যেই দিন 5 তারিখের পরে এসে তারা বলল আমি শিবিরের সভাপতি, আমি শিবিরের সেক্রেটারি। আপনাকে আরো একটা জিনিস বলে দেই, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তাই তো? কিছুদিন আগে যখন শিবিরের কমিটি হয় তখন বলা হলো শিবিরের সভাপতি বুয়েট শিবিরের সভাপতি এসে সেন্ট্রাল শিবিরের সভাপতি হলো। তার মানে তাদের এই গত 16 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কমিটি ছিল, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটি, প্রতিটা জায়গায় তাদের কমিটি ছিল। এই কমিটির নাম তারা প্রকাশ করেছে, কোনোদিন করবে না। কারণ হচ্ছে তাদের লোক এখনো অন্যদিকে, সব দিকে আছে, বিএনপির ভেতরে আছে, আওয়ামী লীগের ভেতরে তাদের লোক রেখে দেওয়া হয়েছে, যাতে প্রকাশ করলে তাহলে বেরিয়ে যাবে যে যত অপরাধ ঢাকা বাংলাদেশে হয়েছে এই অপরাধের পেছনে জামাত জড়িত। যার জন্য তারা এইভাবে কাজগুলি করছে, তারা কোনোদিন বলবেন না। আপনি আসে দেখেন শফিকুর রহমান কোন রাজনীতি থেকে এসেছেন? জাসদ ছাত্রলীগ। আজকে তো দেখলাম তার একটা ফটো কার্ড, সত্য মিথ্যা আমি বলতে পারছি না, তিনি বলছেন আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হ্যাঁ হ্যাঁ, কারণ উনি ওইটা, আমি জাসদ ছাত্রলীগ করতাম ওনার। আপনি জামাত ইসলামীর ওয়েবসাইটে যান, এখানে ক্লিয়ারলি লেখা আছে উনি জাসদ ছাত্রলীগ। তাহলে দেখেন লিঙ্ক গুলা মেলান। এবার আলী রিয়াজ কোন দল করতো? জাসদ ছাত্রলীগ করতো। যখন ডাকসু ইলেকশন করে মান্না আক্তার প্যানেলে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে ইন্টারমিডিয়েট পড়ি। আমার দোতলা, ওইটা 82 সালে। তখন আলী রিয়াজ ছিল। আপনি আদিলুর রহমান শুভ, যিনি অন্যতম আরেকজন উপদেষ্টা, যিনি উনি কোন দল করতেন? শুভ ওনার ডাকনাম। উনি জাসদ ছাত্রলীগ। আদিলুর রহমান শুভ্র, উনি জাসদ ছাত্রলীগ করতেন। উনি 91 সালে ইলেকশন করেছিলেন, ভোট পেয়েছিলেন মাত্র 249। এখানে ফরাদ মাঝার
কোন দিকের রাজনীতি করতেন? ফরহাদ মাজার ওয়াইফ জাসদ। জাসদের ভেতরে জাসদ বুঝতে পারেনি একটা মুক্তিযুদ্ধের, যেমন আমি আসামা আব্দুর রব, শাহজাহান এদেরকে শ্রদ্ধা করি, ওনাদের যথেষ্ট অবদান। ওনারা বুঝতে পারেননি, ওনারা ইয়াং ছিলেন, যে ওনাদের ভেতরেও এই বট বাহিনী বা ছাত্রের সংঘের লোক ঢুকে গেছেন। একইভাবে জাসদকে কলঙ্কিত করেছে, আর একইভাবে অন্য দলকেও তারা কলঙ্কিত করবে। বিএনপির ভেতরে যেটা পলাশ বলছিলেন, যে বিভিন্ন বক্তব্য যেগুলি তারেক রহমান দিচ্ছেন, ধরেন উনি ফরিদপুরে যে বক্তব্য দিয়েছেন, বলেছেন এখানে সয়াবিন চাষ হয়, মানে সয়াবিন চাষ হয়। কি বলবো, আর এগুলো ট্রল করছে। আপনার যশোরে যে বলছেন এখানে নতুন করে আবার সুগার মিল চালু, যশোরে তো সুগার মিল নেই। এই যে কথাগুলি বলছেন, অথবা এই পর্যন্ত উনি 5টা প্ল্যান দিয়েছেন, যার কোনো মানে এটা কোনো একজন সচেতন মানুষ বা যে একটা রাজনৈতিক ভাবে এই পজিশনে থাকে সেইটা দিতে পারে না। যেমন ধরেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার আপনি জি শফিকুর রহমানের দেখেছেন ইয়ার সজীব জয়ের, আবার দেখেছেন মির্জা ফখরুল। আমি যেটা জেনেছি আমার সূত্র মতে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, কিন্তু তারেক রহমান বলছেন আমি সাক্ষাৎকার দিব না, কারণ ইংরেজিতে পারদর্শী না, সেজন্য উনি মির্জা ফখরুলকে পাঠিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, এখন উনি বিদেশে 18 বছর 19 বছর থাকলেন। একজন মানুষ বিদেশে অন্য দেশে যায়, পাশ্চাত্যের দেশে যায়, এনলাইটেড হয়ে আসে, যে তার আমার ল্যাকিং থাকলে আমি অন্যদিকে যাব। যেমন আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেইটা শিখতে চাই, যার জন্য এই দেশে আপনি জানেন যে জি লাইসেন্স নিতে হয়, তাই না? আমি মিডল স্কুলে পড়িয়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি 3 বছর। আমার শিক্ষা সম্পর্কে জানার ইচ্ছা ছিল, আমি 2 বছর অন্য জিনিসও করেছি, কিন্তু আমার জানার ইচ্ছা ছিল, যার জন্য ওইটার ভেতরে গেছি। তো একটা মানুষ এত 18 বছর ধরে লন্ডনে বসবাস করলেন, তার এটা হয়নি এখন পর্যন্ত।